মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে সারা দেশে গ্যাস সরবরাহের তীব্র ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। গ্যাস সংকটে তীব্র জেলার বিভিন্ন শিল্প কারখানা ও বাসাবাড়িতে। গাজীপুরের শিল্পাঞ্চলে এখনও কাটেনি গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানাগুলো। তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানায়ও চলছে তীব্র গ্যাস সংকট। বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটে কার্যত অচল হয়ে পড়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সীমিত পরিসরে চালু থাকা স্টেশনগুলোতে গ্যাস নিতে কয়েকশো যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। গ্যাস সংকটের আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, গ্যাস সংকটের কারণে আসলে সার্বিক জনজীবনে প্রভাব পড়েছে, তো পরিবহন খাতে গ্যাস সংকটে কি ধরনের প্রভাব দেখছেন জানাবেন বিস্তারিত। নারায়ণগঞ্জ শহরের ঠিক সবচেয়ে কাছের যে গ্যাস পাম্পটি সেটা হচ্ছে মাস সিএনজি স্টেশন, এবং গত বুধবার থেকে আজ পর্যন্ত একই চিত্র প্রায় দেখা যাচ্ছে, যদিও কিছুটা পার্থক্য রয়েছে। যেমন গত বুধ এবং বৃহস্পতিবার আমরা দেখেছি গ্যাসের সরবরাহ ছিল 1 থেকে 1.5 PSI, সেখানে আজ সেটা 4 PSI সরবরাহ চালু হয়েছে। আমি যদি পেছনের দিকে দেখি, এখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, এবং যানবাহনগুলো যেই পরিমাণ চাহিদা রয়েছে তাদের গ্যাসের, সেই পরিমাণ চাহিদা তারা একেবারেই পাচ্ছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন প্রাইভেট কার চালক, তিনি 4 লিটারের বেশি সিএনজি আসলে গাড়িতে ঢোকাতে পারছেন না, কারণ গ্যাসের চাপ আসলে নেই। এবং কিছুদিন আগেও দেখতে পেলাম যে একটি সিএনজিতে 100 টাকার বেশি গ্যাস আসলে প্রবেশ করছে না, কারণ গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যার ফলে একজন গাড়ি চালককে বারবার রিফুয়েলিং করতে হচ্ছে, এবং রিফুয়েলিং এর কারণে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যা কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে মূল সড়কেও। আমি এখানকার বেশ কয়েকজন চালকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের গ্যাস সংকটের চিত্রটা জানার জন্য, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে গ্যাস সংকটের কারণে তারা পরিবহন সঠিকভাবে চালাতে পারছেন না, ঠিকভাবে যাত্রী পরিবহন করতে পারছেন না, এবং এই সংকটটার কারণে তারা লম্বা সময় যাবত অপেক্ষা করতে হচ্ছে। আমি এখানে কথা বলার চেষ্টা করতে চাই কয়েকজন সিএনজি চালকের সাথে। আপনারা তো দীর্ঘ সময় যাবত লাইনে আছেন, কতক্ষণ যাবত লাইনে ছিলেন এবং কত টাকার গ্যাস পাচ্ছেন? গ্যাস লইতে অনেক সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে। এই দিনে আপনাদের অবস্থা কি? এই যে 5 ঘন্টা লাগছে গ্যাস লইতে, 5 ঘন্টা 6 ঘন্টা বসে রয়েছি। গ্যাস নাই, লাইনে লাগে, গ্যাস নাই, বলা গ্যাস দেয় না। কিভাবে চলেছেন এই কয়েকদিন? ট্রিপ কিভাবে মেরেছেন? এই এক ট্রিপ সারাদিনে এক ট্রিপ, কোনো ড্রাইভারে 2 ট্রিপ মারছে। যার আগে রাত্রে 12টা বাজে 1টা বাজে গ্যাস লওয়া লাগছে, আর যদিও 3টা বাজে রাত্রে গ্যাস লইলে 8টা বাজে সিরিয়াল পাওয়া গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমনটি শুনছিলেন যে এই ধরনের ভোগান্তি কিন্তু আসলে পরিবহন চালকদের খুবই কমন, এবং ঠিক একই ধরনের অভিযোগ কিন্তু তারা সবসময় করছেন যে গ্যাস সংকটের কারণে তারা ঠিকভাবে যাত্রী পাচ্ছেন না, গায়ে পরিবহন চালাতে পারছেন না, এবং লম্বা সময় যাবত আসলে অপেক্ষা করতে হচ্ছে, দিনের অধিকাংশ সময় অপেক্ষা করতে হচ্ছে এই সিএনজি স্টেশনের লাইনে ধরে। তো এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস সংকটের পরিবহন খাতের সার্বিক চিত্র। জান্নাতের সাথে। ধন্যবাদ সাবিত। গ্যাস সংকট নিয়ে এখন জানাবেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এর আগে আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। তো গাজীপুর তো শিল্পাঞ্চল এলাকা, এখানে অসংখ্য শিল্প রয়েছে, তো শিল্প খাতে গ্যাস সংকটে কি ধরনের প্রভাব ফেলেছে জানাবেন বিস্তারিত। কারণে জনজীবন তার পাশাপাশি কর্মজীবন উভয়ের ক্ষেত্রেই কিন্তু আসলে ভোগান্তি দেখা দিয়েছে, এবং এই ভোগান্তি এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে বললেই চলে। আর আপনি জানেন যে গাজীপুর একটু শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে। আমি যদি পেছন থেকে দেখাতে পারি যে এখানে কিন্তু একটি ফ্যাক্টরির ওয়াশিং যে প্ল্যান্ট, সেই ওয়াশিং প্ল্যান্টে আমরা এসেছি। আপনি দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো কিন্তু আসলে চালানো হচ্ছে না, চালানো যাচ্ছে না, তারা পারছে না। তার কারণ এই যে গ্যাসের চাপ নেই, গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু কারখানাগুলোর ওয়াশিং প্ল্যান্ট একদম বেশিরভাগ, গাজীপুরে যে পরিমাণের কারখানা আছে তার ভিতরে শতভাগের ভিতরে দেখা যাচ্ছে যে 90% কারখানায় কিন্তু বন্ধ আছে। আমরা যদি এখানকার যারা তত্ত্বাবধানে আছে, কর্তৃপক্ষ আছে কারখানার, তাদের সাথে একটু কথা বলবো যে এই যে গ্যাস সংকট, গ্যাসের যে চাপ নেই, এটার কারণে কি কি সমস্যা আপনাদের পোহাতে হচ্ছে? আমাদের গ্যাস না থাকার কারণে আমরা ডাইং বন্ধ আছে, গত 2 মাস যাবৎ গ্যাসের খুবই প্রেশার কম থাকায় ডাইং বন্ধ থাকার কারণে আমাদের ফেব্রিক করতে পারতেছি না। যেটা বাইরে থেকে করে আনি সেটাও উৎপাদন করার পরে আমরা ফিনিশিং করতে পারতেছি না, কারণ হচ্ছে গ্যাসের জন্য আমরা গ্যাস বয়লার চালাইতে পারতেছি না, যার জন্য আমাদের শিপমেন্ট করতে খুবই সমস্যা হচ্ছে, এবং বাইরের ডেট অনুযায়ী শিপমেন্ট আমরা করতে পারতেছি না। এটা আমাদের বেশ বড় সমস্যা হচ্ছে।
অতএব আমরা গ্যাস কর্তৃপক্ষ এবং আমাদের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে আমাদের গ্যাসের সমস্যাটার সমাধান হয়, না হলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই অবস্থা আছে। সাথে আসলে গাজীপুরে অনেকগুলো শিল্প কারখানায় এর আগেও গত এক মাসে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে গাজীপুরের প্রায় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। আর নতুন করে যে সমস্যা বা ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি হলো এই গ্যাস সংকট। এই গ্যাস সংকটের কারণে কিন্তু কারখানাগুলো আরো বেশি বিপাকে পড়েছে। তাদের যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা একেবারেই কমে গেছে। আর উৎপাদনের পাশাপাশি সাথেই কিন্তু আসলে যুক্ত থাকছে শিপমেন্টের একটি ব্যাপার। সেই শিপমেন্টের সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে কর্মচারীদের যে স্যালারির যে ব্যাপারটি, আসলে প্রতিটি ব্যাপারই একটা আরেকটার সাথে খুব কাছাকাছি ভাবে আসলে যুক্ত রয়েছে। তো এখন পর্যন্ত গাজীপুর যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে যে ধরনের সমস্যা সেটি সম্পর্কে চিত্র পেলেন, এবং তার পাশাপাশি যে আবাসিক যে বাড়িগুলো আছে সেই আবাসিক বাড়িরও কিন্তু একই চিত্র। আসলে বিকল্প জ্বালানি ব্যবহার করে আসলে সংসারের যে রান্না বান্না সব কিছু তাদেরকে সামলাতে হচ্ছে। এই ছিল গাজীপুরের বর্তমান কারখানার যে পরিস্থিতি, বিশেষ করে ওয়াশিং প্ল্যান্টগুলো, সেগুলো সম্পর্কে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ মাহমুদা।